এসআইআর হতে গেলে আমরা তো দেখলাম এসআইআর কারা করছে, কিভাবে করছে, কাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূলের নেতারা, তৃণমূলের পঞ্চায়েতের সদস্য, তারা সব বিএলওতে ঢুকে যাচ্ছে, এখানে ঢুকে যাচ্ছে, ওখানে ঢুকে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটাও নাম কাটা যাবে না, প্রথমে বলছেন একটাও নাম কাটা যাবে না, মানে অবৈধ ভোটাররা পশ্চিমবঙ্গে থাকবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তো অবৈধ ভোটাররা যদি পশ্চিমবঙ্গে থাকে, তাহলে পরে সরকার কারা নির্বাচন করবে? পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের সরকার নির্বাচন করবে, নাকি নেতা আসছে ইটালির থেকে, স্লোগান লাগছে পাকিস্তানের, ভোটার আসছে বাংলাদেশ থেকে? এটা কি ছাবলামি হচ্ছে? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সাল 2006 সালে এই নাটকগুলো পার্লামেন্টে কেন করেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সাল নাগাদ বারংবার কি চেয়েছিলেন? পার্লামেন্টে ডিসকাশন চেয়েছিলেন। পার্লামেন্টে ডিসকাশন চাইছেন, পার্লামেন্টে কে তখন লোকসভার স্পিকার? সোমনাথ চট্টোপাধ্যায়। একটা ডিসকাশনও অ্যালাউ করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইলেন? তারপরে অ্যাডজর্নমেন্ট মোশন চাইলেন, মুলতবি প্রস্তাব চাইলেন। কি বিষয় নিয়ে? ডিসকাশন এবং মুলতবি প্রস্তাব চাইলেন, কি? অবৈধ অনুপ্রবেশ নিয়ে। সেটাও যখন মানা হলো না, একদিনকে ফ্রাস্ট্রেটেড হয়ে রেগে, যে ভিডিও ক্লিপিংসটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন, একতোড়া কাগজ নিয়ে স্পিকারের মুখের উপর এরকম ভাবে ছুঁড়ে দিচ্ছেন। উনি এতটাই রেগেছিলেন যে উনি খেয়ালই করেননি যে স্পিকারের লাঞ্চের পরেই সেশনটা হয়েছিল, তখন কাগজটা উনি সোমনাথ চট্টোপাধ্যায়ের মুখে নয়, উনি ডেপুটি স্পিকারের মুখের ওপর ছুঁড়ে মেরেছিলেন। ডেপুটি স্পিকার বসেছিল তখন। তো সেই সিপিএম তখন এই আলোচনা করতে দেয়নি অবৈধ অনুপ্রবেশকারী। কিন্তু সিপিএম এর আমলে, ইউপিএ 1 এর আমলে, সিপিএম সমর্থিত ইউপিএ 1, তখন 2004 সালে দাঁড়িয়ে শ্রীপ্রকাশ জয়সওয়াল, যিনি মিনিস্টার অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্স, ইউনিয়ন মিনিস্টার ছিলেন, মানে কেন্দ্রীয় গৃহ প্রতিমন্ত্রী, যেটা নিশীথ প্রামাণিক ছিলেন আগের ক্যাবিনেটে, সেটা ছিলেন শ্রীপ্রকাশ জয়সওয়াল। তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন 1,20,00,000 অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষে আছে, যার মধ্যে 50 লাখ আছে আসামে। এটা কোট আনকোট একটা মন্ত্রীর বক্তব্য। তার আগে 1996 সালে ইন্দ্রজিৎ গুপ্ত, সিপিআই এর, তিনি গৃহমন্ত্রী ছিলেন, তিনি বক্তব্য কি রাখছেন? বুটা সিং কি বক্তব্য রাখছেন রাজীব গান্ধীর সময় মিনিস্ট্রিতে, পার্লামেন্ট, ইউনিয়ন হোম মিনিস্টার, অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে? ডক্টর মনমোহন সিং কি বলছেন? যে আমরা অবৈধ অনুপ্রবেশকারীদের বার করব। কোন সালে? 2006 সালে, আসামে একটা ট্যুরে গিয়ে। এগুলো সব মিথ্যে। তারপরে কোন সরকার তো এখন অব্দি বলেনি যে ওই 1,20,00,000 অবৈধ অনুপ্রবেশকারীকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। 1,20,00,000 অবৈধ অনুপ্রবেশকারীর কথা বলা হয়েছিল 2004 সালে। এটা 2025, তাহলে সংখ্যাটা বেড়ে কত দাঁড়াতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 1.5 কোটি আছে 2006 সালে, মমতা ব্যানার্জি বলেছিলেন। তাহলে 1.5 কোটি সংখ্যাটা বাস্তবিক 2025-এ দাঁড়িয়ে কত হতে পারে? ভাববার বিষয় আছে। তা আমরা মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে যে কথা বলেছিলেন সেই কথাটা বলছি। এটাতে তো ভয় পাওয়ার কি আছে? তাই জন্যে এসআইআর পশ্চিমবঙ্গে হবে। বাম আমলেও এসআইআর হয়েছে 2002 সালে। 28 লক্ষ মৃত ভোটার বাদ গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তখন দাঁড়িয়ে খুব হাততালি বাজিয়েছিলেন, হ্যাঁ, সব সিপিএম এর ফেক ভোটার, ফলস ভোটাররা বাদ পড়ে গেছে। তারপরে ভোটের সরকারে সিপিএম ছিল, সিপিএম 2004 সালে 35টা লোকসভায় আসন পায়, 2006 সালে 235টা আসন পায়। তাহলে পরে ভয় কি? এসআইআর হলে তো দেখা যাচ্ছে সরকার যে বামেরা জিতেছিল, তাহলে মমতা ভয় পাচ্ছেন কেন? দাদা, এসআইআর জন্য যে বিএলও নিয়োগ করা হচ্ছে নদিয়ার কৃষ্ণগঞ্জের ব্লকে, দেখা গেছে যে সেই বিএলও 2000 যে ভোটার লিস্ট, সেখানে নাম নেই, তার মা বাবারও নাম নেই। আরে তৃণমূলের অধিকাংশ জনপ্রতিনিধি পঞ্চায়েত লেভেলে নাম পাওয়া যাবে না। তৃণমূলের সংখ্যালঘু সম্প্রদায় থেকে আরম্ভ করে যারা আছেন, বহু লোকের নাম আপনি দেখবেন জনপ্রতিনিধিদের নাম কাটা গেছে, বাদ যাচ্ছে, অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে বসে আছে, বহু পাবেন এরকম। লাভলি খাতুনটাকে যদি নাই হয়ে থাকে, তাহলে পরে তৃণমূলের যে রত্না বিশ্বাস, বারাসতের পঞ্চায়েতের সদস্য ছিলেন, উনি কি বলেছিলেন? যারা যারা বাংলাদেশ থেকে এসেছেন, জালালদা ব্যাপারটা ভালো জানে, জালালদা না জামালদা কি নাম ছিল, উনি আপনাদের সবার নাম ভোটার তালিকায় তুলে দেবেন। আপনি দেখুন না, একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল হয়েছে তো, ইমরান না কি বলে একটা ছেলের নাম, বার্থ সার্টিফিকেটের জন্য 5,000 টাকা করে নিচ্ছে। কারা এরা? এই যে ফিরদৌসী বেগমের যারা সাগরেদরা সেঙাতরা গিয়ে কালকে সোনারপুরে পিটিয়ে এসছে কেন্দ্রীয় অফিসারকে, এটা ভয় দেখানো। এটা সমস্ত কিছু একটা লাইনে বাঁধা। ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সিআরপিএফ কে ঝেঁটা লাঠি জুতো নিয়ে তাড়া করবেন, এই যে বক্তব্য। শাহজাহানকে ধরতে গেলে পরে ইটভাটায় বসানো রোহিঙ্গাদেরকে লেলিয়ে দেওয়া। বাম আমলে বহু মুক্তাঞ্চল ছিল পশ্চিমবঙ্গে, দিনের পর দিন তৃণমূল কংগ্রেস বলে গেছে। আজকে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গটা একটা মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গে কেউ সেফ নয়, আপনি সেফ নয়, আমি সেফ নই, কোনো একজন দর্শক যারা দেখছেন সে সেফ নয়। 600 স্কোয়ার ফিট, 500 স্কোয়ার ফিটের, 400 স্কোয়ার ফিটের, 800 স্কোয়ার ফিট, 2000 স্কোয়ার ফিট, 3000 স্কোয়ার ফিটের
ফ্ল্যাটের দরজার বাইরে কোলাপসেবল গেটটা লাগিয়ে তালা লাগিয়ে রাখলে পরেও সে সেফ নয়। 50টা লোক এসে ওই কোলাপসেবল গেটটা উপরে ফেলে পিটিয়ে মেরে খুন করে দিয়ে বেরিয়ে চলে যেতে পারে। এটা পশ্চিমবঙ্গের বাস্তব। এটা বাঙালি হিন্দুকে ঠিক করতে হবে, ফ্ল্যাটে থাকা বাঙালি হিন্দুকে ঠিক করতে হবে যে তারা পশ্চিমবঙ্গে নিজেরা সেফ থাকতে চাইছে, নাকি বিজেপিকে সাম্প্রদায়িক বলে বা বিজেপিকে গালিগালাজ করে, সিপিএমকে ভোট দিয়ে, কংগ্রেসকে ভোট দিয়ে মমতাকে ক্ষমতায় রাখতে চাইছে। যদি বাস্তবিক পরিবর্তন পেতে হয় তাহলে সিপিএম বা কংগ্রেসকে একটি ভোট দিলেও কোনো পরিবর্তন আসবে না, কোনো পার্টিকে কোনো ভোট দিলে আসবে না। আগে বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় আনুন, তা যাতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, তার পরের বার থেকে নিজের নিজের পছন্দের মতন লোককে ভোট দেবেন, নিজের যে দলকে, তারপরে আসুক না সরকার, কি আছে। আমাদের বক্তব্য পরিষ্কার, অবৈধ অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গ থেকে সরাতে হবে, সরিয়ে পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের সরকার তৈরি করবে। তাতে যে সরকার, যে দল সরকার তৈরি করতে পারে সরকার তৈরি করুক। আমরা ক্ষমতায় আসার জন্য লালায়িত নই, লোলুপ নই। পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি ছাড়া এই মুহূর্তে অন্য কোনো বিকল্প নেই। কিন্তু রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী তিনি বলছেন যে বিজেপির মতো অপদার্থ বিরোধী রাজনৈতিক দল রাজ্যে আছে বলেই তৃণমূল এখনো পর্যন্ত ক্ষমতায় আছে। দেখুন, বিশ্বনাথ দা কি বলছেন না বলছেন তা নিয়ে কিছু এসে যায় না। উনি কখনো বলেন বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং আছে, তারপরে উনি টিভি চ্যানেলের পর্দাতেই বসে উনি বলেছেন যে ব্রাত্য বসুর সিনেমা বিজেপি গোয়াতে নাকি চালাতে দেয়নি। তো সেটিং যদি থেকে থাকে তাহলে ব্রাত্য বসুর সিনেমা কেন চললো না? তো এগুলো হচ্ছে ঘুরিয়ে নাক দেখিয়ে তৃণমূলকে ক্ষমতায় রাখার একটা প্রচেষ্টা। মানে উনি তৃণমূলের হয়ে কথা বলছেন, কারণ উনি তো অধিকাংশ বলছেন- রাজনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা কেউ বিজেপির হয়ে কোনোদিন, আপনি কোন টিভি চ্যানেলে কোন জায়গায় আপনি দেখেছেন বিজেপির হয়ে কথা বলতে আসছে? সব তো 6:1 প্যানেল হয়, সব একদিকে থাকে, বিজেপি আরেক দিকে থাকে। পার্লামেন্টেও তাই হয়েছে। অটল বিহারী বাজপেয়ী একটা ভোটে হেরে গেছিলেন, কেন হেরে গেছিলেন? কি করতে? খাওয়া দাওয়ার ব্যবস্থাটা বন্ধ হয়ে গেছিল। ভারতবর্ষ পরমাণু শক্তিধর রাষ্ট্র কেন হবে? সোনিয়া গান্ধীর বক্তব্য ছিল। ভালো করে আপনি গিয়ে দেখে নিন বক্তব্যগুলো। রাজীব গান্ধী 89-এ হেরে গিয়ে বলেছিলেন আমি এই রেজাল্ট মানি না। রাজীব গান্ধীও 89-এ হেরে গিয়ে বলেছিলেন ভোট চুরি। তাই একই কথা এখনো অব্দি তার ছেলে 3 বছর পর হেরে গিয়ে বলছে। তাহলে যদি ভোট চুরি হয়ে থাকে তাহলে তুমি আমেঠি থেকে ছেড়ে গিয়ে ওয়ায়ানারে দাঁড়ালে কেন? তুমি একই সঙ্গে দুটো জায়গায় দাঁড়ালে কেন? তোমার ক্ষমতা হলো না শুধু আমেঠির থেকে লড়া? তুমি নিজেই কনফিউজ ছিলে তুমি জিততে পারবে কি জিততে পারবে না। উনি তো এটাও বলছেন যে পূর্ব মেদিনীপুর ছাড়া বিজেপির কর্মী সমর্থক আর কোথাও দেখা যায় না, কারণ এই যখন রাজীব ইস্তা থেকে শুরু করে খগেন মুর্মু, শুভেন্দু বাবুর হামলা হলো, সেখানে একজনও বিজেপির কর্মী ছিল না। না, বিজেপির তো গুন্ডা বাহিনী নেই, তো কোনোদিন দেখতে পাবেন না। বিশ্বনাথ বাবু কেন, বিশ্বনাথ বাবু ছাড়া অন্য কেউ, মানে কেউ দেখতে পাবে না কোনোদিন বিজেপির গুন্ডা বাহিনী, যে বিজেপি দাঁড়িয়ে বিজেপির ভোট চুরি করার মতন, ভোট লুট করার মতন, মারামারি করার মতন, কর্পোরেশনের নির্বাচনের দিনকে যে গোড়ালি উড়ে গেল, যে ভোট দিতে গেল 2021 সালে, আমাকে যে দমদম থেকে বিধান বিশ্বাস, দমদমের চেয়ারম্যান, ও তো উপস্থিত ছিল। আমার লাইভ ভিডিওগুলো দেখে নিন ফেসবুকে যেগুলো আছে, ওই হলুদ রঙের হুডি পরা ওই তো বিধান বিশ্বাস ছিল। এখন অব্দি তো পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। সঞ্জীব চৌহান, যে ছেলেটা আমাকে মেরেছিল, ওই নিমতার ওখানে যে জোনাকি ক্লাব আছে, ওই জোনাকি ক্লাবে তো খেলে, পুলিশের কাছে রিপোর্ট নেই, প্রত্যেকটা মিডিয়াতে এরকম গোল গোল করে ঘুরি ঘুরি মুখগুলো দেখিয়েছিল, অ্যারেস্ট করতে পেরেছে? আমাদের কাছে ওই গুন্ডা বাহিনী নেই, বোমা ছড়ার বাহিনী নেই, গুলিগালা চালানোর বাহিনী নেই, কোনো রাজ্যে নেই। মধ্যপ্রদেশে